রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টার থেকে যোগ দেবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ফয়সাল, আমরা কিছুক্ষণ আগে বনানীতে যুক্ত হয়েছিলাম, সেখানকার খবর জেনেছি, সরঞ্জাম চলে এসেছে। আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। আমরা পেছনে বেশ তোড়জোড় দেখতে পাচ্ছি। আপনি কখন গিয়েছেন, এখন কি চলছে, বিস্তারিত জানাবেন। আমরা সকালেই উত্তরা কমিউনিটি সেন্টার, যেখানে ঢাকা 18 আসনের একটি অঞ্চলের মতো যে ভোটের যে সামগ্রী রয়েছে সেখানে আজকে এবং সেগুলির মধ্যে যে সেন্টার রয়েছে সেখানে এই বিষয় হচ্ছে যে অনেকটা কড়া নিরাপত্তা এবং ডিসি পাহারায় সেগুলোকে সকাল 7টা থেকে 8টার মধ্যে কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এবং এখনকার যদি এখানকার চিত্র বলি, এখানে মূলত এই মুহূর্তে আনসার বিজিপি এবং যে প্রিসাইডিং কর্মকর্তা সহকারী প্রিসাইডিং যারা মূলত নির্বাচনী দায়িত্ব পালন করবেন, তারা সকলেই এখানে এসে জড়ো হয়েছেন। মূলত এই উত্তরা কমিউনিটি সেন্টার থেকে ঢাকা 18 আসনের প্রায় 50টি কেন্দ্রের সরঞ্জাম বিতরণ করা হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রিসাইডিং কর্মকর্তারা যারা রয়েছেন নির্বাচনী দায়িত্ব পালন করবে, তারাই এসে উপস্থিত হয়েছেন। ভেতরে আমরা যেমনটি শুনছি যে ভিতরে কর্মকর্তারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের মিটিং চলছে। হয়তো তাদের এই মিটিং শেষ হলে তার কিছুক্ষণ পরপরই মূলত তাদের এই যে সরঞ্জাম বিতরণের যে কার্যক্রম, অর্থাৎ ব্যালট বাক্স থেকে করে অমোচনীয় কালি কিংবা এই যে ভোটের যে আনুষঙ্গিক সরঞ্জামাদি রয়েছে সেগুলো প্রচার করা হবে, সেগুলো বিতরণ করা হবে। সেটিও তার কিছুক্ষণ পরেই সেগুলো বিতরণ করা হবে। প্রত্যেকটি কেন্দ্রে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো তাদেরকে আলাদা আলাদা বুঝিয়ে দেওয়া হবে। আমরা এখানে এসে যেমনটি জানতে পেরেছি যে উত্তরার ঢাকা 18 আসনের প্রত্যেকটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার সহ মোট প্রশাসনিক যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা মূলত 19 জন দায়িত্ব পালন করবেন। আর এর পাশাপাশি তাদের সহযোগিতার জন্য বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেখানে আনসার বিটিপির প্রায় 13 জন সদস্য থাকবেন। তার মধ্যে 4 জন নারী এবং 9 জন আনসার পুরুষ সদস্য থাকবেন। তাদের মধ্যে 3 জনের হাতে থাকবে অস্ত্র, অর্থাৎ যে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের যাতে সহিংসতার ঘটনা না ঘটে সেই জায়গায় আনসার সদস্যরা যারা রয়েছেন তারা তাদের ভূমিকা পালন করবে। সেগুলো এখান থেকে বিতরণ করা হবে এবং আর কিছুক্ষণ পরপরই সে কার্যক্রম শুরু হবে। এবং এখান থেকে মূলত প্রিসাইডিং অফিসাররা যারা রয়েছেন বা সহকারী প্রিসাইডিং অফিসার তারা সেই জিনিসপত্রগুলো বুঝে নেবেন এবং তাদের যে নির্ধারিত কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে চলে যাবে। এবং আগামীকাল সকাল 7:30টা থেকে যখন ভোট গ্রহণ শুরু হবে তখন থেকে তার প্রিপারেশন। জি ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি আপনি যে এলাকায় আছেন সেখানে 10 জন প্রার্থী আছেন, অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনার সঙ্গে পরবর্তীতে আরো নতুন তথ্য নিয়ে যুক্ত হব।